মানকাচরে বাংলাদেশ সীমান্তের জোরডাঙ্গায় বাংলাদেশি আটক বিএসএফ আটক করেছে এক বাংলাদেশি নাগরিককে। আটক বাংলাদেশি নাগরিককে মোহাম্মদ মিশকার বলে শনাক্ত করা হয়েছে। তার বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রৌমারী থানা এলাকার রতনপুর গ্রামে। ঘন কুয়াশার সুযোগ নিয়ে 5 বাংলাদেশি কাঁটাতারের বেড়া ডিঙিয়ে গরু পাচার করতে এসেছিল। তাদেরই একজন বিএসএফ এর জালে পড়ে, অন্যরা ফের নিজের দেশে পালিয়ে যায়। ধৃত বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত জেনে নেব, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কবির মণ্ডল। কবির, একেবারে আন্তর্জাতিক সীমান্তে মানকাচরে জানা গিয়েছে আরো বাংলাদেশি আটক করা হয়েছে, ঠিক কি অভিযোগ রয়েছে? হ্যাঁ, আজকে একেবারে ভোর যখন কুয়াশা ছিল সেই সময় প্রায় 3:30 হবে, সেই সময় কিন্তু বিএসএফ বাহিনী তারা একজন বাংলাদেশি নাগরিককে ইতিমধ্যে আটক করেছে। আর তাকে বর্তমান মানকাচরের যে দৌড়ডাঙ্গা বিএসএফ ক্যাম্প রয়েছে সেখানে তাকে রাখা হয়েছে। আর সেখানে জিজ্ঞাসা চালানো হচ্ছে, কেননা বিএসএফ যখন সীমান্তে টহল দিয়ে থাকা অবস্থায় দেখা যাচ্ছিল বাংলাদেশের দেশ থেকে 5 জন বাংলাদেশি নাগরিক তারা গরু পাচারের জন্য সীমান্তের কাঁটাতারের যে বেড়া রয়েছে সেই বেড়ার কাছে তারা আসেন এবং তারপর এখানে সরবরাহের চেষ্টা চালায়। অর্থাৎ ভারত থেকে তারা, ভারতেরও পাচারকারী রয়েছেন, তাদের সহযোগে সরবরাহের চেষ্টা চালায়। সেই সময় বিএসএফ এর যখন নজরে আসে, বিএসএফ বাহিনী সেখানে তারা অভিযান চালান। আর সঙ্গে সঙ্গে বিএসএফ কে দেখার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তার মাঝেই একজন বাংলাদেশি, তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। তিনি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রৌমারী থানা এলাকার রতনপুর গ্রামের বাসিন্দা, নাম মোহাম্মদ মিশকার। আর তাকে ইতিমধ্যে জিজ্ঞাসা করা হচ্ছে, কিছু সময় পরে হয়তো পুলিশের কাছে তাকে তুলে দেওয়া হবে। আর এই বিষয়টা এখন দেখো যে যেহেতু ভারত এবং বাংলাদেশ সীমান্তে কাঁটাতার থাকার পরেও এইভাবে দেখা যাচ্ছে বাংলাদেশি বা একাংশ যে পাচারকারীরা রয়েছেন তারা কিন্তু এইভাবে গরুর যে পাচার কার্য সেই কার্য চালাতে গিয়ে এইভাবে বিএসএফ এর হাতে ধরা পড়ে। আর সেই বিষয়টা কিন্তু এখন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মানকাচরে। দীপর্ণা, বেশ, ধন্যবাদ কবির।